দেশে ডলার সংকট থেকে উত্তরণের চেষ্টায় অন্তর্বর্তী সরকার। এই অবস্থায় সরকারি অর্থায়নে কর্মকর্তাদের সব ধরনের বিদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। তবে কালভার্ট, ড্রেনের মতো গ্রামীণ অবকাঠামো নির্মাণের কাজ শিখতে বিদেশ যেতে চান এলজিডির কর্মকর্তারা। অভিজ্ঞ সংস্থাটির এমন আবদারে প্রশ্ন উঠছে নানা মহলে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার হাটবাজার, সড়ক, কালভার্ট এবং সেতু নির্মাণ করতে চায় স্থানীয় সরকার বিভাগ। মানিকগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় এসব অবকাঠামো নির্মাণে খরচ করা হয়েছে 750 কোটি টাকা। চলতি বছরে শুরু হয়ে 2029 সাল পর্যন্ত প্রকল্পের মেয়াদ নির্ধারণ করা হয়েছে। সম্পূর্ণ সরকারি অর্থায়নে 4 বছর মেয়াদী প্রকল্পটি বাস্তবায়ন করবে এলজিইডি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। প্রকল্পের প্রস্তাবনা বিশ্লেষণে দেখা গেছে, প্রস্তাবিত ডিপিপিতে বৈদেশিক প্রশিক্ষণ খাতে অগ্রিম হিসেবে 2 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শুধু বিদেশ ভ্রমণ নয়, অধিক সংখ্যক গাড়ি কেনারও আবদার করা হয়েছে। অভ্যন্তরীণ ভ্রমণ, আপ্যায়ন, বেতন ভাতা বাবদ অত্যাধিক ব্যয় প্রস্তাব করা হয়েছে। রয়েছে পরামর্শক খাতেও অধিক ব্যয় প্রস্তাব। এছাড়া বেশ কিছু খাতে অযৌক্তিক ব্যয় প্রস্তাবও করা হয়েছে। ব্যয় বিভাজন পর্যালোচনায় দেখা গেছে, প্রকল্পটির আওতায় 2টি জিপ, 7টি ডাবল কেবিন পিকআপ এবং 11টি মোটরসাইকেল সহ মোট 20টি যানবাহন কেনার প্রস্তাব করা হয়েছে। এজন্য খরচ ধরা হয়েছে প্রায় 5,85 লাখ টাকা। অধিক পরিমাণে গাড়ি কেনার প্রস্তাব করা হলেও পর্যাপ্ত চালকের সংস্থান রাখা হয়নি। এছাড়া যানবাহন মেরামত খাতে 25 লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এলজিইডির প্রস্তাবটি প্রশ্নের মুখে পড়েছে পরিকল্পনা কমিশনেরও। খোঁজ নিয়ে জানা গেছে, প্রস্তাবিত প্রকল্প যাচাই বাছাইয়ে বিদেশ প্রশিক্ষণ এবং গাড়ি কেনা সহ বিভিন্ন খাতে এলজিইডির ব্যয় প্রস্তাবকে অত্যাধিক মনে করছে কমিশন। একই সঙ্গে পিইসি সভায় এসব বিষয়ে প্রশ্ন তুলতে যাচ্ছে কমিশন। পাশাপাশি অযৌক্তিক বিভিন্ন খাতের অতিরিক্ত ব্যয় প্রস্তাব এবং প্রস্তাবনায় বিভিন্ন অসঙ্গতির বিষয়ে ব্যাখ্যা জানতে চাওয়া হবে এবং অযৌক্তিক প্রস্তাবগুলো বাদ দিতে বলা হবে। এ বিষয়ে পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের প্রধান মোহাম্মদ সাইদুজ্জামান গণমাধ্যমকে বলেন, বর্তমানে যেহেতু সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণে নিষেধাজ্ঞা রয়েছে, তাই এটা অনুমোদন দেওয়ার সুযোগ নেই। পিইসি সভায় এটা বাদ দিতে বলা হবে। এছাড়া যেসব খাতে অতিরিক্ত ব্যয় প্রস্তাব করা হয়েছে সেগুলো বাদ দেওয়া হবে বলেও জানান তিনি।